পশ্চিমবঙ্গের সব স্কুলে বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করার মাত্র এক সপ্তাহ পরে এবার রাজ্যের সব মাদ্রাসার ক্ষেত্রেও একই নির্দেশ জারি করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি সরকার। রাজ্য সরকারের মাদ্রাসা অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক এক আদেশে জানানো হয়েছে, প্রতিটি মাদ্রাসায় সকালের প্রাত্যহিক অ্যাসেম্বলিতে ভারতের এই জাতীয় গানটি গাইতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীনে থাকা সরকারি অনুদানপ্রাপ্ত কিংবা অনুদানবিহীন সব ধরনের স্বীকৃত মাদ্রাসার পক্ষে এই নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে মাদ্রাসা অধিদপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই শুভেন্দু অধিকারীর সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের সব স্কুলে বন্দে মাতরমের ৬টি স্তবকের সবকটি গাওয়া বাধ্যতামূলক করা। স্কুল শিক্ষা বিভাগের সেই আদেশের রেশ ধরে এবার মাদ্রাসাগুলোর জন্য একই নিয়ম চালু করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, পূর্বে সব নির্দেশনা বাতিল করে রাজ্যের স্কুল ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে সকালের প্রার্থনা সভার বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করার তাগিদ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে উঠে আসে বন্দে মাতরম গানটি। এটি নিয়ে ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই নানান আলোচনা সমালোচনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বন্দে মাতরমকে ভারতের জাতীয় সঙ্গীত জনা গণ মন এর সমতুল্য মর্যাদা দেয় এবং সব সরকারি ও স্কুল কলেজের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি এই গানের ৬টি স্তবকই গাওয়া বাধ্যতামূলক করে। কেন্দ্রের সেই সিদ্ধান্তের পথ ধরে এবার পশ্চিমবঙ্গের নতুন সরকার রাজ্যের স্কুল ও মাদ্রাসায় এই নিয়ম কঠোরভাবে কার্যকরের নির্দেশ দিল। সম্প্রতি ভারতে অন্যান্য রাজ্য যেমন তামিলনাড়ু ও কেরালাতেও বিভিন্ন সরকারি শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে এই বন্দে মাতরম গানটি নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা তৈরি হতে দেখা গেছে। তবে সমস্ত সমালোচনাকে পাশ কাটিয়ে এই নিয়ম বাস্তবায়নে অনড় অবস্থানে রয়েছে শুভেন্দু সরকার। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।